ওয়েলকাম কেডিসি ডায়াবেটিস ইউটিউব চ্যানেল। আজ আপনাদের কাছে একটা ডায়াবেটিক মিথ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আপনাদের অনেকেই পেশেন্ট এসে আমাদের কাছে বলতে থাকে যে সকালবেলা খালি পায়ে স্পেশালি ঘাসের উপর চললে সুগার কম হয়, হেলথের পক্ষে ভালো। কিন্তু স্পেশালি ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে এটা আমরা কখনোই অ্যাডভাইস করি না আর করবও না। তার কারণ হচ্ছে যে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে এমনকি প্রথম দিন যাদের ধরা পড়ে তাদের ক্ষেত্রেও অনেক পার্সেন্টেজ অফ পেশেন্টের নিউরোপ্যাথি থাকে। নিউরোপ্যাথি মানে পায়ের সেন্সেশন লস হয়ে যায়, ঠিক আছে, পেরিফেরাল নিউরোপ্যাথি বলে। তো পায়ের সেন্সেশন যদি লস থাকে এবং ওই পেশেন্ট যদি আপনারা যখন খালি পায়ে হাঁটতে থাকবেন তখন কি হয়, পায়ের মধ্যে কোনো যদি স্টোন কিংবা কাঁটা কিংবা কোনো কারণে যদি ইনজুরি হয় তাহলে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। তো পরে কি হয়, পরে 2-3 দিন পরে ওইটা যখন বড় ইনফেকশন আকার ধারণ করবে তখন আপনি বুঝতে পারবেন। তো এই ইনজুরি অ্যাভয়েড করবার জন্য যেটাকে আমরা বলি ফুট কেয়ার, তো এই কেয়ার নেওয়ার জন্য সেই কারণে আপনারা সবসময় খালি পায়ে কখনোই করবেন না, কি বলে ফুটওয়্যার ইউজ করবেন। স্পেশালি স্পোর্টস শ্যু যেটা আমরা বলি, স্পোর্টস শ্যু পরে আপনারা ওয়াকিংয়ে যাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি টেম্পুলে যেতে চান তাহলে টেম্পুলে তো শ্যু অ্যালাউড নয়। তো সেই কারণে হয় আর্লি মর্নিং কিংবা লেট ইভিনিং খালি পায়ে যেতে পারেন, কিন্তু আসার পরে মেক শিওর দ্যাট যে আপনি পা ভালো করে ধুয়ে পরিষ্কার করে চেক করে নেবেন কোনো ইনজুরি কিংবা কেটে গেছে কিনা। যদি হয় তাহলে ইমিডিয়েট ট্রিটমেন্ট নেবেন, কিংবা সক্স পরেও আপনি ওয়াকিংয়ে যেতে পারেন, টেম্পুলে যেতে পারেন। এটাই হচ্ছে মেন বলার কথা। থ্যাংক ইউ।